আজকে লামাপুঞ্জিতে যে ঘটনা ঘটেছে, আমরা জানি যে এই বহু বছরের প্রাচীন গাছগুলোকে কেটে কেটে আসলে পুঞ্জিগুলো থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়। এটা হচ্ছে উচ্ছেদ প্রক্রিয়ার একটা অংশ। এবং মানে দুর্বলের জন্য রাষ্ট্রের যে রেসপন্সিবিলিটি, সেইটা আমরা আসলে এই জায়গায় দেখতে পাইনি। এই ধরনের ঘটনায় আমাদেরকে মাঠে নামতে হয়, এই ধরনের ঘটনায় আমাদেরকে আন্দোলন সংগ্রামে নামতে হয়। এটা আসলে আমার কাছে ঠিক ভালো লাগে না। মানে আমি ভাবছিলাম এখানে আসার সময় যে আমরা ভাষা আন্দোলন করেছি 52 সালে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের বাংলা ভাষার মর্যাদাও প্রতিষ্ঠা হয়নি। আমরা বিদেশি ভাষা পড়ানোর চেষ্টা করি এবং অন্যান্য যে ভাষাগুলি রয়েছে 40টির মতো অন্য জনজাতির ভাষা আছে, সেগুলোকে আমরা স্বীকৃতি দিতে পারিনি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু মুক্তিযুদ্ধের পরেও এই দেশে গণমানুষের অধিকার স্বীকৃত হয়নি। ধনী দরিদ্রের পার্থক্য অনেক বেড়ে গিয়েছে। এবং আমরা গত বছরই আমরা মাঠে ময়দানে ছিলাম। গত বছর আমরা আমাদের ভোটের অধিকার, আমাদের কি বলবো, মানবাধিকার, স্বৈরাচার বিরোধী একটা জায়গা থেকে আমরা আন্দোলনে নেমেছিলাম এবং তৎকালীন ক্ষমতাধর সরকারকে আমরা উৎখাত করেছি। কিন্তু দেখা যাচ্ছে যে এর পরে যারা দায়িত্ব নিয়েছেন তাদের আচরণেও আমরা পূর্ববর্তী সরকারের থেকে ভিন্ন খুব বেশি কিছু দেখতে পাচ্ছি না। এটা সত্যি যে এইবারে হয়তো আমাদের আদিবাসী বন্ধুরা কোথাও বিশেষ পদ পেয়েছেন। এটা ঠিক যে আগের গভর্নমেন্ট তাদের বিশাল প্যানেল ছিল, মানে তারা পদায়নের জন্য আদিবাসী বন্ধুদের পর্যন্ত পৌঁছাতে পারতেন কম। তো এই গভর্নমেন্টের নিজের লোকজন কম থাকার কারণে কিনা আমি জানি না, আমাদের অনেক আদিবাসী বন্ধুদেরকে আমরা দেখছি যে নানান পদে তারা আছেন। কিন্তু সাধারণ আদিবাসী মানুষের কি অবস্থা, সেটা তো আমরা প্রতি বছরই এই যে খাসিপুঞ্জিতে আমরা দেখি যে গাছ কেটে ফেলা হচ্ছে, পুঞ্জি ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে মধুপুরে বনেও আমরা দেখতে পাচ্ছি, সবগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষ, সেটা বাঙালি সাধারণ মানুষ, আদিবাসী সাধারণ মানুষ, গণমানুষ, তাদের সাথে যে আচরণ, সেই আচরণ আমরা যেমন মুক্তিযুদ্ধের পরের এতগুলো বছরে বদলাতে দেখিনি। সাধারণ মানুষের ভোটের অধিকারের জন্য আমরা লড়েছিলাম, ঠিক আছে, সেই ভোটাধিকারও আমরা এখন পর্যন্ত পাইনি এবং গণমানুষের জীবন যেখানে ছিল সেইখানেই আছে। এই যে গাছ কেটে দেওয়া, পুঞ্জিবাসীকে বিপর্যস্ত করার নানা দাবিতে আমরা তো গত বছরও কথা বলেছি, তার আগের বছরও কথা বলেছি, তার আগেও কথা বলেছি, একই কথা আমাদেরকে বলতে হচ্ছে। ফলে আমরা আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের সরকার ব্যবস্থায় গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না। আবার এ কথাও সত্যি যে তাহলে আমরা যে মাঠে নামছি তার কি কোনো প্রভাব নেই? আমরা যে মাঠে নামছি সেটা কি কোনো কাজে লাগে না?